Hi guys, welcome back to my channel Ritimoto Life and welcome to the second day of Shantiniketan. আজকে day 2 technically but actually first day. আজকে ঘুরতে বেরোবো। তোমাদের আগে একটু বাইরেটা দেখাই। কালকে রাত্রে এসেছি, খুব অন্ধকার ছিল, obviously খুব ঠান্ডাও ছিল, কিছু দেখাতে পারিনি। এটা লাভলি একটা প্রপার্টি, সেটা একটু তোমাদেরকে দেখাই। ওটা ঘর, এখানে একটা টেরেস আছে, ঠিক আছে, আর এটা উপরে গেলে আরেকটা টেরেস আছে, আর এই টেরেসটা থেকে এটা ভিউ। আর ওই ব্যালকনিটাও অ্যাটাচ টু দিস হাউস অনলি, তো ওখানেও আমরা কালকে রাত্রে অনেকক্ষণ বসেছিলাম। বাড়িগুলো এত সুন্দর, ওয়েল মেনটেইনড, নিচে সুন্দর, দেখো সবার বাড়িতেই ফুল হয়ে আছে। আর ওই যে মালি, উনি বোধহয় টেক কেয়ার করে পুরো জায়গাটার। পার্কটাও কি সুন্দরভাবে ঘিরেছে, ওখানে কিছু মানুষজন আড্ডাও মারছে। আর ওই ব্যালকনি থেকে এবার একটু ভিউটা দেখাই। এটা অন্য কারো বাড়ি, ওদিকটা। উঠে গেছে, 1% এখনো শুয়ে আছে। গুড মর্নিং। কেমন লাগছে এতদিন পর বেরিয়ে? খুবই ভালো, একটু বেরোই তাহলে বুঝতে পারবো আরো। হ্যাঁ, সেটা ঠিক। যাই হোক, আজকের প্ল্যানটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই উঠেছি, তো সবাই এখন ফ্যাশন আপ হচ্ছে, তো এরপর বেরোবো, বেরিয়ে বিশ্বভারতীটা ঘুরে দেখবো। তারপর বড়লক্ষ্মী বলে একটা জায়গা আছে যেখানে আমাদের লাঞ্চের প্ল্যান, যেখানে আগে থেকে বলে রাখতে হয় কি খাবে, মানে মাটন, চিকেন, হোয়াটএভার। তো সেটা আমাদের অলরেডি প্রি অর্ডার করা আছে, লাঞ্চটা ওখানে করবো। তারপরে যাই না তারপরে কি হচ্ছে। আর আমি যেহেতু ভেরি নিউ টু শান্তিনিকেতন, মানে আমি একবার এসেছি, ছোটবেলায় এসেছিলাম বাবা মার সাথে, অনেক ছোটবেলায় এসেছি অ্যাকচুয়ালি। এখন আমি শিওর অনেক নতুনই খাওয়ার জায়গা হেরাতন এগুলো উঠেছে, তো আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি ওদের ওপর প্ল্যানিং। ভাই বনলক্ষ্মী, মানে আমি বলেছি বনলক্ষ্মী লাঞ্চ করতে যাচ্ছি। কেন? খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায়। হ্যাঁ, ওটা কি রেস্টুরেন্টের মতো নাকি? হ্যাঁ, ইটস লাইক নট আ রেস্টুরেন্ট, মানে ওরা রান্না করে আর আগে থেকে অর্ডার করে দিতে হয়, মানে তুমি গিয়েই ওটা পাবে না, তোমাকে আগের দিন ফোন করে বলতে হবে what you want to have. there are a lot of options. চিকেন আছে, মাটন আছে, কচি পাঠার ঝোল, পোস্ত বড়া, এসব হয়। বেঙ্গলি আমরা তো খেয়ে থাকি কুইজিন, সিক্স বালিগঞ্জ প্লেস ভালো, এদের রান্না খুব ভালো, অথেন্টিক, একদম গ্রাম্য বাংলা। বুঝতে পেরেছি। তো ওটাই বলছিলাম যে আমার খুব একটা নলেজ নেই, তো আমি পুরোপুরি এদের ওপর ছেড়ে দিয়েছি, যেখানে নিয়ে যাবে আমি যাবো, আমার কোনো অসুবিধা নেই। চলো, বিলেদাকে কতরাষ্টলি ঘুমাচ্ছে, তো আমরা ওঠাবো। উঠো। সরো, ডেলিভারি, স্টারবাকস ব্ল্যাক কফি, আর এটা আমার গরম গরম চা অ্যান্ড দিস বিউটিফুল ভিউ। আমরা রেডি হয়ে গেছি, ওখানে আমাদের ফটো সেশন হচ্ছে। তিনটে সিঁড়ি নামবো। আমরা যাচ্ছি ডিরেক্টলি বনলক্ষ্মীতে খেতে, কারণ এখন কটা বাজে? 12:50, মানে 1টা বাজে। আপাতত এখনো ইউনিভার্সিটি যাওয়া হয়নি, তো আগে খাবো, কারণ ব্রেকফাস্ট করা হয়নি। খেয়ে তারপরে প্রবাবলি ঘুরবো ইউনিভার্সিটিটা। রনি এগিয়ে গেছে টোটো ডাকার জন্য। সুন্দর রোদ উঠেছে, মিষ্টি একটা রোদ। পেয়েছো টোটো? আচ্ছা, একটু ডিসকাস করে নি। হ্যাঁ, ও বলছে যে বিশ্বভারতীতে তাহলে আগে দেখে যান, কারণ ফিরে টাইম পাবে। ও কাল রাত থেকে আমাদের সাথে ঘুরছে। আমরা রাত্রে একবার বেরিয়েছিলাম, ও আমাদের সাথে বেরিয়েছিল। আমরা যদি গিয়ে মানে 3টের সময় গিয়ে পৌঁছোই, আমাদেরকে ডিরেক্ট ঢুকিয়ে দেবে, মানে বেসিক্যালি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ টাইপের দাঁড়িয়ে আছে ওখানে, তাই তো? তো চলো খেয়ে নি নাকি? তাহলে সেরকম হলে খেয়ে নি, ফিরে এসে মিউজিয়ামটা শুধু দেখবো। হ্যাঁ, কি সুন্দর মেনটেন করেছে বাগানগুলো, দেখো সব জায়গায় ফুল। সামনে বসতে চাও? চাইলে আলাদা ব্যাপার, তুই কি বসতে চাস? আজকে কালকে আরো ভিড় হবে। এটাই সোনাঝুরি হাট। কি জিজ্ঞেস করতে যাচ্ছে? বিষয়টা আছে কি, রাতে যদি খাবার পাওয়া যাবে কিনা। সরসো ডং 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 ডং। তুই কি শিখছিস?
হ্যাঁ না সত্যি মানে এই তো ভাবছি যদি ড্রাইভার দাদা বলে কি না না আপনাকে দিতে হবে না, আপনি তো চালিয়েছেন, ডিসকাউন্ট করে দিতে পারে আমাদের জন্য। আমাদের যেখানে খেতে যাচ্ছি ওখানে সার্ভ ফার্ভ করে আমরা দেখতে পাচ্ছি শুধু তাদের ওখানে ডিসকাউন্ট হয়ে গেল, রান্না করে দিল দিয়ে। ও জিজ্ঞেস করছে ব্রেক কি করে মারতে হয়। 3 থেকে 5 মিনিট বাকি পৌঁছাতে। প্রচন্ড খিদে পেয়েছে আমাদের, 1 মিনিট বাকি। আর কি কি অর্ডার দিয়েছি বলে দাও তারপরে। ভেজ থালি যেটা নর্মাল থালি, তার মধ্যে পোস্তর বড়া থাকবে, বড়াটা না এক্সট্রা করে অ্যাড করেছি। আচ্ছা, ভেটকি পাতুরি, চিংড়ি মাছ মালাইকারি, আমাদের মাটন, রনি চিকেন, রনি নো চিকেন, ওনলি চিংড়ি অ্যান্ড পাতুরি। তো এক্সট্রিমলি হাংরি এখন, অনেকক্ষণ বেশ 20-25 মিনিট লেগেছে আমাদের কেয়া থেকে এখানে আসতে। বহু বছর পর আসছি, তো আমার জন্য তো মানে খুবই কম মেমোরি আছে আমার ছোটবেলার ট্রিপ থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওনার সাথেই দেখা করতে এসেছিলাম। এসেছি, হ্যাঁ এসে গেছি। কোনো লক্ষ্মী এবার আমরা খাবো। এটা বিলেদা অনেশাদির রেকমেন্ডেশন। ওরা আগে প্রচুর আসতো এখানে, খেয়েছে আর বলেছে হি ইজ ভাউচিং ফর দ্য ফুড। What is this? এখানে কুপন নিতে হয়। 3টের সময় আমাদের টাইম ছিল, জেনারেটর চলছে, আওয়াজ শুনতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু তাও আসলেও ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে দেওয়া হয়। তো একটুখানি লাইন আছে, লাইনটা আই গেস শেষ হলে তবে খেতে পারবো। সাইডে এখানে আরো অনেক কিছু আছে বোধহয়, সেগুলো দেখতে যাচ্ছি। এখানে হাঁস দেখা যাচ্ছে। হাঁসের দিকে যাবে না, অ্যাটাক করবে, টেরিটোরিয়াল। গরুর দিকে ওয়াশরুম, গরু তো অনেক বেটার। কোথায় আরো আছে? গরু সিংহালা প্রপার্টি হলে ঘুরে বেড়াতে পারি নাকি রেস্ট্রিকশন? ঘুরে তো বেড়াচ্ছ আপাতত। গড আসছে, তেরে আসছে, হাসে তারা করেছে, আসছে, হ্যাঁ তারা করছে, জোরে আসছে ভাই। সরি গাইস। আমরা 3 জন আছি, আমরাও তো তাড়া করতে পারতাম। বলছে পার্টি সপ্তাহ খাবে, এখানে পার্টি সপ্তাহ পাওয়া যায়, খাওয়া যায়। লেটস টেক 3। 3টে পার্টি চ্যাপ্টার নিয়েছি, 2টো মালপোয়া নিচ্ছি। ওই তো বড়দের মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ, ও সুগার হচ্ছে, লো হয়ে গেছে। এটা দিন না, 3টে পার্টি চ্যাপ্টার, 2টো মালপোয়া। ও রাখো, নিচে রাখো। টেস্ট তো সুগার ফল হচ্ছে, খেয়ে নে তুই। পারফেক্ট, ভেরি গুড ব্রো। খুব বেশি মিষ্টি না, ভেজাল নেই, সেই বয়সে ভেজাল নেই, মাত্র করে। রনি ওকে ওকে। ফাইনালি বসার জায়গা পেয়েছি, অলমোস্ট 40 মিনিট ওয়েট করার পর। গন্ধেই মানে বেগুন পোস্ত বড়া দাও একটা, অল্প করে। ওনাকে যতটা দিলেন তার থেকেও কম। আমরা বেরোচ্ছি বনলক্ষ্মী থেকে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো ছিল, অ্যামেজিং ছিল খাবারটা।
এখন মোস্টলি রাজবাড়ি দেখতে যাচ্ছি আর ওটার সাথে শিল্পগ্রাম। তোমার 9টা শিল্পের রাজ্যের তোমার বাড়ি আছে, তারপর তোমার কেনাকাটারও জিনিস পাওয়া যাবে, এমনি তোমার স্ট্যাচু ফিস্ট্যাচু সাজানো জিনিস অনেক কিছু আছে। ছিল খাবার খাবার খুব ভালো ছিল, খুব ভালো খাবার দাও, মাংসটা খুব ভালো ছিল, কিন্তু পাতুরি has stolen the show. তোমার হাইলাইট হচ্ছে পাতুরি and the ঘি ভাত পোস্ত বড়া। ঘি ভাত পোস্ত was amazing। রনির কিছু লোক শুক্তো ভুক্ত খেয়েছে, তাদের শুক্তোটাও কিছু ভালো লোক ছিল। ধোকাও খেয়েছে, তারা জীবন খেয়ে যাচ্ছে। 2 পিস ধোকা খেয়েছি। গদাই তো ধোকাকেও ধোকা দিয়ে দিয়েছে, অর্ধেক কামড় দিয়ে ফেলে দিয়েছে বাকিটা। আমার জন্য বেস্ট হচ্ছে পাতুরি আর চিংড়ি। আমার হচ্ছে পোস্ত বড়া আর পাতুরি, চিংড়ির ঝোলটাও ভালো ছিল। আমার ফেভারিট ছিল পোস্তর বড়া ঘি ভাতটা, ওটা অ্যামেজিং ছিল। আর তারপরে হচ্ছে মাটন, চিংড়িটা ঝোলটা ভালো বানিয়েছে। ওভারঅল গুড এক্সপেরিয়েন্স। ওভারঅল হ্যাঁ গুড এক্সপিরিয়েন্স, একদম ফ্রেশ খাবার, গরম গরম। আর ঘিটা ওদের ওন মেড আর কি। আমরা কিনলামও 500 মতো, হ্যাঁ ঘি কিনেছি 400 টাকা দিয়ে, একদম ভেজাল ছাড়া আর কি, একদম পিওর ঘি। অ্যামেজিং। রাজবাড়িতে এসছি এবার। রাজবাড়ির ডান, এবার আমরা যাচ্ছি শিল্পগ্রাম। অনেক ফটো তুললাম। Sun has set. Never come here. ভয়ঙ্কর। এবার কি মুখটা বিভৎস, রাত্রে যদি স্বপ্নে আসে না। আরে বিভৎস দেখতে, তারা খেয়েছে, ভূতে ভয় দেখিয়েছে। ওকে ওই গাছেই থাকে, ওই যে আবার যাচ্ছে কাকে ভয় দেখাতে। ওকে নিয়ে যাই না, প্যাকেট খুলতে সুবিধা হবে। রাস্তাটা জয়েন করছো, জোরে হাঁটো, জোরে হাঁটো। হ্যাঁ আমরা আস্তে আস্তে, এই তো একটা বাড়ি পেয়েছি। এরা গিয়ে গিয়ে সব বাড়ি ঢুকে ঢুকে দেখছে কিরম হয়। ওটা হচ্ছে মণিপুর, এটা হচ্ছে ত্রিপুরা। আর বাইরে এরকম একটা রুম ছিল। তাই এই কালার, হ্যাঁ হ্যাঁ একদম এটা এরকম ছিল, একদম এক্সাক্ট। এটা হচ্ছে আন্দামান। ওখানে একটা বাউল আছে, একটু ভালো একটু শান্তিনিকেতন। বিয়েদা নাকি ভূত থেকে বলেছে রেস্ট নিতে, নিজে ভয় দেখাচ্ছে। এবার এটা নিকোবার। ওকে এবার আমরা যাচ্ছি বাড়ি, অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, শিল্পগ্রাম দেখে নিয়েছি। এবার একটু বাড়িতে গিয়ে চা আর গদাইয়ের বাড়ির ছাদের মজা নেবো আমরা। খুব ভালো ছিল, 9টা প্রদেশের বাড়ি, না দেখলেও হয় না। ওখানে মেলা আছে একটা, মানে মেলা মানে ওই হাট টাইপের বসেছে ছোটখাটো, এছাড়া ওই ভূতের ভয় দেখাচ্ছে টাইপের
9টা স্কেটের বাড়ি বানানো আছে টুকটাক, মানে ঠিক আছে, বাচ্চা টাচ্চা থাকলে নিয়ে আসতে পারে। আমাদের জন্য খুব একটা পাটা সরিয়ে দেবো। হাঁটুটা যদি তোর কোনো চাকে মুচড়ে দিয়ে যায় না। এখন ডিউটিতে সবাইকে জাগানো, অন্বেষা দিয়ে আর বিলাদা ঘুমাচ্ছে, ওদেরকে জাগানোর চেষ্টা করছে। না রে, বলে মিথ্যে কথা বলছি। তুমি যাবে না? হ্যাঁ ভাই, তা ডিনারটাও তাহলে বাড়িতে মুড়ি খেয়ে নিতে হবে। ম্যাগি আছে সসেজের সাথে। অনেকেই যাবে না, তুমি বলবে আমরা অর্ডার করতে পারি না? একবার দেখতে হবে সুইগি। দেখ একবার। এরা দুজন বেরোচ্ছে আর আমরা একটু রেস্ট নেব। আমি অন্বেষা দি বিলাদা একটু রেস্ট নেব। তোরা কি কি কিনবি বলতো? একটু কাপ আনিস, হ্যাঁ যদি পাও, কাপ বা গ্লাস, জল খাওয়ার জন্য, চাটা খাওয়ার জন্য। জাস্ট গেট আউট। চলো ঠিক আছে, তাহলে পটি করেই যাই। হ্যাঁ আমাকে দরজা লাগাতে হবে, ওরা গেলে আমি তবে দরজা লাগিয়ে শুতে পারবো। A few hours later. এখন 8:30 বাজে। এখন 6টা থেকে 8টা আমরা ট্রেনে ঘুমিয়েছি। রনি আর গদাই গিয়ে একটু ঘুরে এসছে আশপাশটা। এখন আমরা আবার বেরোচ্ছি। ওরা যখন বেরিয়েছিল ওরা পাশে একটা সাম কোপাই ইকো রিসর্ট সামথিং, ওখানে গেছিল। তো ওদের খুব ভালো লেগেছে জায়গাটা, তো ওখানে আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে। আর প্রচন্ড ঠান্ডা, আমি লিটারালি 3টে লেয়ার পরে আসি। আর এই যে ওনারও সেম অবস্থা। কি করলো ওখানে রনি? আমরা কোপাই নদীর পাড়ে গেছিলাম। কোপাই নদীর পাড়ে গেছিলাম, কুপিয়ে দিয়ে এসছে, ওকে একটু কুপি টুপি দিয়ে এসছি, খুব মজা হয়েছে। ফিরেই আবার যাচ্ছে নাকি আমাদেরকে নিয়ে খেতে। কোয়াই ভিলেজ রিসর্ট এসে গেছি, চলো। উপরে যাওয়া যাক। কিছু দেখা যাচ্ছে না আপাতত, কোনো ভিউ নেই। এই দিকটাতে বসে, এই দিকটাতে, বাট সবার মাথার নিচে এটা থাকে। কেউ তো কিছুই দেখেনি বোধহয়। এই তো মেনুটা কোথায়? আসছে না আসেনি, কোথায় নিয়ে এসেছি? না অর্ডার নি। স্টার্টার আছে তো, চিকেন টিক্কা, চাইনিজ স্যুপ আছে। কি খাবে? কফি নেই। কোল্ড কফি। কলকাতা খাবে? দিয়ে দে তাই। বিষও দিয়ে দে সাথে। কফি নেই? কফি এই তো আছে তো, ব্ল্যাক টি, মিল্ক টি, কফি। দাদা চা হবে? দুটো ব্ল্যাক টি আর তন্দুরি চিকেন। ওকে চলবে? একটা তন্দুরি চিকেন, একটা তো হবে না তো, ফুলে 4 পিস না? প্লেটে ফুলে 8 পিস থাকবে। হ্যাঁ ঠিক আছে। ওয়েদার অ্যাপে 15 ডিগ্রি দেখাচ্ছে, বাট ইট ফিলস লাইক 2 ডিগ্রি এখানে। I'm wearing 0 degrees jacket, so পায়ে ঠান্ডাটা লাগছে। এক্সট্রিমলি ঠান্ডা লাগছে, আমার নাককে লাগছে। চিকেন বাটার মশলা নান আর একটা তন্দুরি চিকেন বলে দাও নিয়ে যাওয়ার জন্য। তন্দুরি চিকেন কাবাব নিয়ে না, চিকেন ফ্রাইড রাইস বাটার চিকেনের সাথে খেতে পারবে। You're going back home after this, right? So take it. আমরা এখানে তন্দুরি চিকেন খেলাম, একটু কফি খেলাম, ফ্রেশ লাইম সোডা, চা সব মিলিয়ে মিশে খেলাম। আর এখান থেকে আমরা আজকে ডিনারটা প্যাক করে নিয়ে যাচ্ছি। তন্দুরি চিকেনটা বেশ ভালো বানিয়েছিল, তো টেস্ট করে মনে হলো এখান থেকে ডিনারটা নেওয়া যায়। তো রাত্রে ডিনার বাড়িতে গিয়ে হবে। এখন বোধহয় 8:30 9টা বাজে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা ওয়েট করছি ডিনারের জন্য। ডিনারে ফ্রাইড রাইস, বাটার চিকেন নান আর আরও দুটো বোধহয় কাবাব দেওয়া হয়েছে। আর খাবারটা পেয়ে গেলেই
আমরা এখান থেকে বেরোবো। এক্সট্রিমলি ঠান্ডা, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, তো কোনো ভিউও দেখানোর নেই আপনাদের। বাট হ্যাঁ, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একটা ছাদে এটা রুফটপ। ব্যাস একটু আড্ডা টাড্ডা হলো, এইভাবেই ইভিনিংটা কাটলো। আমাদের ডিনারের জন্য ওয়েট করছি, এখানে অনেক ওয়ার্ম, নিচে এটা রুফটপের নিচে জায়গাটা। এই আমাদের ডিনার এসে গেছে, ফাইনালি ডিনার এলো। একটা নিয়ে বাড়ি যাবো, চল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ব্লগ দিয়ে স্টার্ট করবো। সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবে। বাই, গুড নাইট।